কীভাবে বুট কালি করতে হয় দেখেন। প্রথমে কাপের ভিতরে পানি কালি নেবেন, এখানে পানি কালির সাথে পানি দিয়ে ভালো করে মিক্স করবেন। এরপর ব্রাশে নেবেন কালিগুলো, এরপর বুটগুলোতে লাগাবেন এভাবে। এই বুটগুলোর আগের রঙটা অনেক পুরাতন ছিল, আমি পানি কালি করে একদম চকচকে করে ফেলতেছি। হ্যাঁ, সো আপনারা সবাই বুটগুলোতে কালি করবেন। আর কালি করার পর মাস্ট আপনারা রোদে দিবেন। আর যদি রোদে না দেন তাহলে বুটগুলো ভালোভাবে চকচকে রঙটা আসবে না। যত বেশি রোদে দিবেন তত চকচকে রং করবে। দেখাও, জুতোটা দেখাও, তুমি বুটটা দেখো, দেখতেছেন চকচক করতেছে। আর আমি এখন রোদে দিয়ে দিব, এই যে রোদে দিয়ে দিলাম। এরপর এগুলো কালি করব। দেখেন এগুলো এখন কি অবস্থায় আছে, আর কালি করলে অনেকটা চকচক ভাব চলে আসবে। এই যে দেখতেছেন একদম নতুন জুতার মতো হয়ে যাচ্ছে। আপনারা বুট কালি করার সময় অনেকে এই জায়গাটাতে কালি করতে পারেন না, এখানে আপনারা সবসময় এরকম ব্রাশ ইউজ করবেন, টুথব্রাশ ইউজ করলে এটা কালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা কালো হয়ে যাচ্ছে। সো এভাবে পুরো জুতাটাতে আপনারা কালি করবেন, দেখবেন জুতাটা একদম নতুনের মতো হয়ে যাবে। একটা ম্যাজিকের মতো কাজ করে এই কালো কালিগুলো। একটু পাতা কালি বলে এগুলাকে। হ্যাঁ, এগুলা কিন্তু কোনো ডায়মন্ড বা অন্য জাতীয় কোনো কালি না, এগুলো হচ্ছে পাতা কালি। এগুলা 5 টাকা প্যাকেট, হ্যাঁ খুচরা বিক্রি করে 5 টাকা প্যাকেট। পানির সাথে মিক্স করে এগুলা লাগাতে হয়। আর এগুলা করে রোদে শুকানোর পর আপনারা ডায়মন্ড কালি বা আপনাদের মন মতো কালি ইউজ করতে পারবেন। তখন এই ব্রাশটা ইউজ করবেন। যখন বুটগুলো শুকিয়ে যাবে তখন এই ব্রাশটাতে কালি লাগায় আপনারা ব্রাশিং করবেন বুটটি। যত ভালোভাবে ব্রাশিং করবেন তত বুটগুলো চকচক করবে। সো গাইস দেখতে পাচ্ছেন। সো এরকম নতুন নতুন টিক শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।